এক ফোঁটা শহীদের রক্ত জাহান্নামের আগুন নিভে যাবে রে খোদা। আর কত রক্ত শহীদকে হচ্ছে না, এরা তো কোনো স্বার্থের রক্ত দেয় না। দর্শক, মসজিদের বারান্দা থেকে আংশিক দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলামের কবর, আর তার পাশেই কিন্তু দেখা যাচ্ছে উসমান হাদির কবর। আমি যদি আপনাদের দেখাচ্ছি, উঁকি দিয়ে দেখতে হয় মানুষের। সন্তানকে দেখানোর জন্য বাবা ছুটিয়ে নিয়ে এসেছেন উসমান হাদির কবরের সামনে। বৃদ্ধ থেকে নারী পুরুষ সবাই ভিড় জমাচ্ছে ঢাকা কেন্দ্রীয় মসজিদের বারান্দায়। সামনে থেকে ঢোকার অনুমতি নেই, পুলিশ প্রশাসন রয়েছে। মসজিদের পাশে এসে মানুষ অনবরত কেঁদে চলছে শরীফ ওসমান হাদির জন্য। রক্তের পানি, এক ফোঁটা শহীদের রক্ত জাহান্নামের আগুন নিভে যাবে রে খোদা। আর কত রক্ত শহীদকে হচ্ছে না, এরা তো কোনো স্বার্থের রক্ত দেয় না। ও মহলে এত চয়ের পানি, আপনি কি রহমতের নজরে আসে না রে মাবুদ? আপনি রহমতের নজরে আসে না আল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে কারো সাথেই কিন্তু রক্তের সম্পর্ক নেই ওসমান হাদির, তবু অঝরে কেঁদে চলছে। আমি যদি আপনাদের দেখাই ওসমান হাদির কবরকে ঘিরে মানুষের কিন্তু আবেগ, ভালোবাসা আসলে কতটা, তা ঢাকা কেন্দ্রীয় মসজিদের এই বারান্দায় না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে একটু দূর থেকে এক পলক দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় করছে, কেউ দোয়া করছে। সকল বয়সের মানুষ কিন্তু এখানে রয়েছে, এখানে এসেছে। হাদি ভাইয়ের আমার সৌভাগ্য হয়নি হাদি ভাইয়ের সামনাসামনি হয়। আমি ঢাকা বারের একজন নিউ আইনজীবী। আমি চাই হাদি ভাইয়ের এই বিচার হোক, খুনিকে বাংলাদেশে আনা হোক। আমরা আবার পুরনো সেই সিস্টেমে চলে যাচ্ছি। হাদি রক্তের শপথ আজকে সারা বাংলাদেশের সকল জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। হাদিদেরকে আজকে অল্প সময়ের মধ্যে ভুলে যাওয়ার কিন্তু আমরা একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি। যেন আমাদের বর্তমান সরকার হাদি ভাইয়ের মৃত্যুর সেই বিচার কার্যক্রম যেন এগিয়ে নিয়ে যাবে, যত দ্রুত সম্ভব খুনিকে যেন অ্যারেস্ট করা হয়। খুনিকে বাংলাদেশ যদি না থাকে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। হাদি ভাই চেয়েছিলেন একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। আমরা সেই হাদি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করে একটি ইনসাফের বাংলাদেশ তৈরি করব, যেখানে প্রত্যেকটি মানুষ ইনসাফ পাবে। সেই ওসমান হাদির জন্য আসলে সমস্ত মানুষ কিন্তু কান্না করছে। কবরটির কাছে কিন্তু যাওয়ার কোনো অনুমতি নেই, পুলিশ আটকে দিয়েছে। তবু অনেক দূর ঘুরে মসজিদের বারান্দা থেকে কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, অপলকে মোনাজাতে দোয়া করছে ওসমান হাদির জন্য। এমন ওসমান হাদি আসলে বাংলাদেশে বারে বারে আসুক।